কথাটা সত্য না মিথ্যা তাও মানে কষ্ট হচ্ছে এটা বুঝতে। আজ আমরা এর লাশটা পাবো, আমরা বুঝতে পারবো। আমরাও বুঝতে পেরেছি অলরেডি। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে ওইখানে খোঁজ নিয়ে আমাদেরকে যে দিয়েছে আমরা বুঝতে পারছি। আমাদের খুব কষ্ট হচ্ছে নিতে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তার দুটি সন্তান রয়েছে, দুটি সন্তান অবুঝ এবং তার পরিবারে চলার মতো কোনো নাই, মানে কোনো উপার্জন ক্ষমতা ব্যক্তি নাই এবং খুবই কষ্টে সামনের দিন সুখের আশায় গেছিল, কিন্তু হয়তো সুখ সইল না। আল্লাহ আমাদেরকে এই সুখটা দিল না, সেই সুখটা কেড়ে নিল। এখন যদি আমাদের মাননীয় সরকার এবং সর্বোচ্চ মহলের সহযোগিতায় যদি ওই পরিবারটা একটু পাইতো, ছত্রছায়া পাইতো, হয়তো তার বাচ্চা গুনে হয়তো একটুকে মানুষ হতে পারতো। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ আমার ভাতিজা, চাচাতো ভাইয়ের ছেলে। উনি প্রায় 8 বছর যাবত ওখানে ক্লিনার পদে চাকরি করতেছিলেন। ওনার বাবা মা ওনার বাবা মা জীবিত আছে, তারা খুব মর্মাহত। এই তার সুখ সইবার মতো ক্ষমতা তাদের এখন হচ্ছে না। আশেপাশ থেকে আমরা সার্বিকভাবে তাদের সহযোগিতা করার চেষ্টা করতেছি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি। স্থানীয়ভাবে ডিসি মহোদয়, টিএনও মহোদয় এবং ওই যে উপজেলা ভাইস চেয়ারম্যান আছে, স্থানীয় চেয়ারম্যান আছে। ওনার 2টা বাচ্চা আছে। বড় বাচ্চাটার নবম শ্রেণীতে পারে, ছোট যে বাচ্চাটা সে শিশু 1ম শ্রেণীতে পারে। এমনকি চলার মতো তো ওনার এবিলিটি নাই, খুবই দরিদ্র। এখন সরকার এবং গণ্যমান্য ব্যক্তিরা যদি ওনার পাশে দাঁড়ায়, পরিবারের পাশে দাঁড়ায়, তাহলে ওনারা হয়তো সার্বিকভাবে সহযোগিতা হবে। আমার হলো আপন ভাতিজা, চাচাতো ভাইয়ের ছেলে। তাই এমনভাবে ভেঙে পড়ছে সন্তানের শোকে, তারা কথা বলতে পারতেছে না। এবং তার মোশাররফ একটা বোন আছে, খুবই মর্মাহত, তারা এখনো কথাবার্তা ঠিক মতো বলতে পারতেছে না। তাদের আমরা পাশে যে সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছি না। তারা এমন অবস্থায় এখন মানে ওই সন্তানের সাথে যেন তার মার লাশ অবস্থায় আছে, এমন অবস্থায় আছে। বাবা শোকে কাতর, আত্মীয় স্বজন তারাও শোকে কাতর অবস্থায় আছে।